নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনীতির আকাশ ততই ভারী হয়ে উঠছে। বাতাসে ভাসছে অনিশ্চয়তার গন্ধ, প্রশ্নের পর প্রশ্ন। ঠিক এই সংকটময় মুহূর্তেই এসে এনসিপির শীর্ষ নেতা আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন, পুরো নির্বাচন প্রক্রিয়ার ভেতরে এক গভীর ফাটল টেনে দিয়েছেন তিনি। তার কণ্ঠে স্পষ্ট একটা ইঙ্গিত, নির্বাচনের অংশ নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নতুন করে ভাববার সময় এসে গেছে। অর্থাৎ শেষ মুহূর্তে এসে এনসিপি দাঁড়িয়ে গেছে এক চরম দোলাচলের সামনে। এই দোলাচলের কেন্দ্রে আছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। এনসিপির অভিযোগ, কমিশনের কিছু ব্যক্তি ও কিছু রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্য পক্ষপাত দেখাচ্ছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। একই অভিযোগ তুলে ধরছে বিএনপিও। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, ইসি নিরপেক্ষ নয়, প্রশাসনও নয়। আর ঠিক একই সুরে কথা বলছে জামায়াত ইসলাম। তিনটি ভিন্ন রাজনৈতিক শক্তি, তিনটি ভিন্ন অবস্থান, কিন্তু অভিযোগ একটাই। প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই উঠছে, যদি সবাই এই কমিশনের উপর আস্থা হারায়, তবে 12ই ফেব্রুয়ারির নির্বাচন আসলে কাদের নিয়ে হবে? আপিল শুনানির সময় যা ঘটে গেল নির্বাচন কমিশনে, সেটিকে আসিফ মাহমুদ সোজাসাপটা নাটক বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, বিচারিক প্রক্রিয়ার আড়ালে সেখানে আইনের শাসন নয়, চলেছে আবেগ আর অদৃশ্য চাতের খেলা। শুনানির মাঝপথে হঠাৎ জানানো হলো 15 মিনিটের বিরতি, সিদ্ধান্ত আসছে কিছুক্ষণ পর। কিন্তু সেই 15 মিনিট গড়িয়ে গেল প্রায় 1.5 ঘন্টায়। এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে কি চলেছিল, সেই প্রশ্ন এখন রাজনীতির সবচাইতে বড় রহস্য। এনসিপির অভিযোগ আরও বিস্ফোরক। ঠিক ওই বিরতির সময়ে নাকি বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো, তখন আসিফ মাহমুদের চোখে সেটি আর কোনো সাধারণ রায় রইল না, সেটি হয়ে উঠল সাজানো, ফ্যাব্রিকেটেড এক চিত্রনাট্য। চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে প্রশ্ন তুলছে, তা যদি সত্যি হয় তবে পরিস্থিতি সত্যি ভয়াবহ। অভিযোগ অনুযায়ী প্রথমে একজন কমিশনার জানান প্রার্থীরা বাতিল করা হলো। মুহূর্তের মধ্যেই পাশের কমিশনারের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর সেই সিদ্ধান্ত বদলে যায়। বাতিল রায় রূপ নেয় বৈধতায়। যুক্তি, তিনি নাকি কেবল গ্যারান্টার ছিলেন। আইনের এই নমনীয় ব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে গভীর সন্দেহের বীজ বুনে দিচ্ছে। এই কারণেই আসিফ মাহমুদের কণ্ঠে শোনা যায় তীব্র হতাশা। এনসিপির দাবি, যে আস্থা অর্জনের কথা ছিল নির্বাচন কমিশন, সেটি পুরোপুরি হারিয়েছে। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নতুন করে ভাবতে শুরু করছে, ভোটের মাঠে থাকা আদৌ অর্থবহ হবে কি না। আগামী 2 দিনের মধ্যে আসতে পারে চূড়ান্ত ঘোষণা। আর সেই ঘোষণা যদি নির্বাচনে না থাকার হয়, তবে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা বড় একটা ধাক্কা খাবে। কিন্তু নাটক এখানেই শেষ নয়। এনসিপি যে বিএনপির সঙ্গে বৈঠকের পর সাজানো রায়ের অভিযোগ তুলছে, সেই বিএনপিও আবার নির্বাচন কমিশনের উপর সন্তুষ্ট নয়। কেউ কেউ বলছেন এটি কি নাটক। মির্জা ফখরুল নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন। তার অভিযোগের কেন্দ্রে আছে পোস্টাল ব্যালট ও প্রশাসনিক পক্ষপাত। পোস্টাল ব্যালট ধানের শীষ প্রতীকের অবস্থান, কাগজ ভাঁজ করলে প্রতীক আড়াল হয়ে যাওয়া, এসব কি নিছক কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কারচুপি, এমন অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির দাবি, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপারে এমনভাবে ডিজাইন করা হয়েছে। এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কণ্ঠস্ব এখন জামায়াত ইসলাম। দলটির নায়েবে আমিরের অভিযোগ আরও সুনির্দিষ্ট। তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে গেছে। মাঠ পর্যায়ের এসপি ও ডিসিদের আচরণে নিরপেক্ষতার ছিটে ফোঁটাও নেই। বিশেষ করে একটি দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল ও নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা অন্য দলগুলোর জন্য স্পষ্ট বৈষম্যের উদাহরণ। জামাতের ভাষায়, এই বৈষম্য দূর না হলে জাতি এটিকে পক্ষপাতমূলক অপরাধ হিসেবে দেখবে।
প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয় তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও সিসি ক্যামেরা বসানোর আশ্বাসে কিছুটা স্বস্তি মিলেছে, তবে প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরা দিয়ে কতটাই স্বচ্ছতা আসবে সেই প্রশ্ন কিন্তু এখন থেকেই যাচ্ছে। বিএনপি এসব ঘটনাকে দেখছে নির্বাচন বানচালের চেষ্টার অংশ হিসেবে। জামায়াত বলছে তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু হয়েছে। আর সরকারের পক্ষ থেকে যখন বলা হয় রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই, অপব্যবহার হবে, তখন সেই বক্তব্য সরকারের অসহায়ত্বই যেন প্রকাশ করে। সিএসসি অবশ্য বলেছেন কোনো পক্ষপাত নেই, আল্লাহর উপর ভরসা রেখে সিদ্ধান্ত নেওয়া করছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। একদিকে এনসিপির বয়কটের ইঙ্গিত, অন্যদিকে বিএনপি ও জামায়াতের প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ। ছাত্রদলের ইসি ভবন ঘেরাও আর মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসা পোস্টাল ব্যালট নিয়ে নানা অভিযোগ, সব মিলিয়ে আস্থা এখন তলানিতে। এই অবস্থায় যদি জুলাই গণঅভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো শেষ পর্যন্ত নির্বাচনের বাইরে থাকে, তবে সে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে? 12ই ফেব্রুয়ারি কি আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্ম দেবে, নাকি শেষ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অপেক্ষা করছে কোনো নাটকীয় মোড়? উত্তরটা সময় বলে দেবে। তবে আপাতত যে লক্ষণ দেখা যাচ্ছে সেটি মোটেও স্বস্তির নয়। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে আপনার অভিমত বিশ্লেষণ জানতে চাই, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।